একটু বোঝার চেষ্টা করো। ডাই বাই মানে অর্থ হচ্ছে তোমার মানে কোনো আঘাতে মারা যাওয়া বা ইচ্ছাকৃত মারা যাওয়া, আঘাতে মারা যাওয়া। হ্যাঁ, একটু লেখার চেষ্টা করো। আঘাতে বা হচ্ছে তোমার ইচ্ছাকৃত, হ্যাঁ, বা আকস্মিকভাবে মারা যাওয়ার ক্ষেত্রে আমরা ডাই বাই ব্যবহার করি। দ্য লেডি ডাইড বাই সুইসাইড। দ্য লেডি ডাইড বাই সুইসাইড। তাহলে ওই লেডি, মহিলাটি কিভাবে মারা গেল? সুইসাইড। তার মানে ইচ্ছাকৃত বোঝালে ডাই সাথে আমরা বাই বসাবো। ওকে। অফ মানে দেখো, বোঝার চেষ্টা করো। ডাই অফ মানে অর্থ হচ্ছে তোমার কোনো রোগে মারা যাওয়া। হ্যাঁ, কি সেটা? রোগে মারা যাওয়ার ক্ষেত্রে আমরা হিজ ফাদার ডাইড অফ ক্যান্সার। হিজ ফাদার ডাইড অফ ক্যান্সার। তার বাবা ক্যান্সার রোগে মারা গেল। তার মানে আমরা ডাই বাই আমরা জানলাম আঘাতে, ইচ্ছাকৃত বা হচ্ছে কি তোমার ওইরকমভাবে যদি মারা যায় বা আকস্মিকভাবে যদি মারা যায় সেক্ষেত্রে আমরা ডাই বাই ব্যবহার করি। ডাই অফ মানে কোনো রোগে মারা যাওয়া, হতে পারে ডায়রিয়া, কলেরা, ক্যান্সার, অনেকগুলো রোগ হতে পারে। ওকে, তাহলে আমরা এটা গেল, এটাও গেল। ওকে, তাহলে ডাই ফর মানে হচ্ছে আত্মত্যাগ করা। ঠিক আছে, আত্মত্যাগ করা। ওকে, যেমন আমরা বলতে পারি উই আর রেডি টু ডাই ফর আওয়ার মাদারল্যান্ড। মানে আমাদের মাতৃভূমির জন্য আমরা মরতে প্রস্তুত। তাহলে ডাই ফর মানে আত্মত্যাগ করা। আরেকটা আছে ডাই ইন আছে, এটা অর্থ হচ্ছে যুদ্ধে মারা যাওয়া। ঠিক আছে, কি সেটা? যুদ্ধে মারা যাওয়া। আমি বলতে পারি যে এ গ্রেট নাম্বার অফ হিরোইক সংস of our country died in the war of 1971. তাহলে ডাই ইন মানে যুদ্ধে মারা যাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ডাই ফর মানে আত্মত্যাগ করা। প্রত্যেকটা উদাহরণ আমি তোমাকে বলেছি। ডাই অফ মানে রোগে মারা যাওয়া। ডাই বাই মানে আকস্মিকভাবে কোনো কিছুর আঘাতে বা ইচ্ছাকৃতভাবে মারা যাওয়া। তাহলে ডাই নিয়ে তোমার কি আরো কোনো কনফিউশন আছে? আমার তো মনে হয় না। তুমি কি বুঝতে পারছো? ডাইফ্রম মানে হচ্ছে যে বেশি খেয়ে মারা যাওয়া। হ্যাঁ, ডাইফ্রম বেশি খেয়ে মারা যাওয়া বা ধুকে ধুকে মারা যাওয়ার ক্ষেত্রে আমরা ডাইফ্রম ব্যবহার করি। ডাই বাই আঘাতে, কোনো কিছু আঘাতে ইচ্ছাকৃত বা আকস্মিকভাবে কেউ মৃত্যুবরণ করলে আমরা ডাই বাই ব্যবহার করি। ডাই অফ মানে রোগে মারা যাওয়ার ক্ষেত্রে। ডাই ফর মানে আত্মত্যাগ করার ক্ষেত্রে উই আর রেডি টু ডাই ফর আওয়ার মাদারল্যান্ড। ডাই ইন মানে যুদ্ধে মারা যাওয়ার ক্ষেত্রে ফর এক্সাম্পল দিয়েছি। ঠিক আছে, সো আমরা পরের প্রশ্নের দিকে আমরা যাচ্ছি।